এই গল্পটি রাক্ষসে পঙ্গপালের, যারা এত বিপজ্জনক যে মানুষ হোক বা পশু সবাইকেই খেয়ে ফেলে। গল্পের শুরুতে একটি পঙ্গপাল সারার আঙুলে বসেছিল। তারপর সে খোলা ক্ষত চিবোতে শুরু করল। এটি কোনো সাধারণ পঙ্গপাল ছিল না, এটি একটি বিশেষ প্রজাতি ছিল। সারা এই পঙ্গপাল পালন করে তার পরিবারের জন্য রোজগার চালাচ্ছিল। এই পঙ্গপালগুলোকে সুস্বাদু খাবারে পরিণত করে বিক্রি করা যেত, এমনকি এদের পিষে প্রোটিনও তৈরি করা যেত। কিন্তু কোনো কারণে তার পঙ্গপালগুলো খুব অলস হয়ে গিয়েছিল এবং ডিম দেওয়া বন্ধ করে দিয়েছিল। এটা দেখে সারা চিন্তিত হয়ে পড়ছিল। পঙ্গপালই ছিল তাদের একমাত্র আয়ের উৎস। যদি এমনই চলতে থাকে তাহলে পুরো পরিবার না খেয়ে মারা যাবে। তারপর একদিন সারা অজ্ঞান হয়ে পড়ে গেল, আর তখনই অদ্ভুত ঘটনা শুরু হলো। পঙ্গপালেরা তার শরীরে ঝাঁক বেঁধে উঠে গেল এবং তার ক্ষত থেকে রক্ত চুষতে লাগল। যখন সারার জ্ঞান ফিরল, সে খুব অবাক হল। এই ছোট ছোট জীবগুলো রক্তচোষা হয়ে উঠছিল। পরের দিন আরও অবাক করার মতো ঘটনা ঘটল। সে দেখল যে পঙ্গপালগুলো রক্তপান করেছিল তারা অনেক বেশি বিপজ্জনক হয়ে গেছে। এমনকি তারা আবার তাদের খোলস বদলাতে এবং ডিম দিতে শুরু করেছিল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। নিজের সন্দেহ দূর করার জন্য সে তার ক্ষতের ব্যান্ডেজ খুলে আবার তার হাত পঙ্গপালের কাছে রাখল। সঙ্গে সঙ্গেই পঙ্গপালগুলো রক্তের গন্ধে পাগল হয়ে গেল এবং তার মাংস ছিঁড়তে লাগল। সারা ব্যথা সহ্য করে দাঁতে দাঁত চাপল। যখন পঙ্গপালগুলোর পেট ভরে গেল, তখন সে তার ক্ষত থেকে তাদের ভাঙা পা এক এক করে বের করতে লাগল। পরের দিন সকালে যখন সারা গ্রিন হাউসে পৌঁছাল, তখন সে দেখল পঙ্গপালগুলো বড় দেখাচ্ছে এবং সব জায়গায় ডিম রয়েছে। এটা দেখে সারা আনন্দে নেচে উঠল। সে ধনী হওয়ার পথ খুঁজে পেয়েছিল। সে সঙ্গে সঙ্গে তার বন্ধু রোহিতকে ডাকল যাতে ফার্মটিকে বড় করা যায়। রাতে সে ছুরি দিয়ে আবার নিজের ক্ষত খুলে পঙ্গপালদের পান করাত। সারার খুব কষ্ট হতো, কিন্তু পঙ্গপালগুলো দ্রুত বাড়ছিল। তারা আগের চেয়ে অনেক বড় হয়ে গিয়েছিল এবং তাদের দাম আকাশ ছুঁয়েছিল। সারা শীঘ্রই তার সব ঋণ শোধ করে দিল। সে ক্রমাগত তার ফার্ম বাড়াতে লাগল, কিন্তু যেমন যেমন পঙ্গপালের সংখ্যা বাড়তে লাগল, তার নিজের রক্ত আর যথেষ্ট ছিল না। তাই সে শূকরের রক্ত কিনে খাবারের সাথে মেশালো। পঙ্গপালগুলো সেটাও আনন্দের সাথে খেয়ে নিত। যে কোনো ধরনের রক্ত তাদের জন্য চলত। এই গতিতে সে কোটিপতি হতে চলেছিল। কিন্তু যখন সবকিছু ঠিকঠাক চলছিল, তখনই তার মেয়ে লরার এসব একদম পছন্দ হল না। তাকে স্কুলে পঙ্গপালের কারণে ক্রমাগত বিরক্ত করা হতো। বাচ্চারা তার সম্পর্কে খারাপ ভিডিও বানিয়ে অনলাইনে পোস্ট করত। সে বারবার তার মায়ের কাছে অনুরোধ করতে লাগল যে সে যেন পঙ্গপাল পালা বন্ধ করে দেয়, কিন্তু তার মা উল্টো আরও বেশি পঙ্গপাল পালন করতে শুরু করে দিল। বিরক্ত হয়ে লরা একটি ছুরি নিয়ে গ্রিন হাউসে ঢুকে গেল এবং সব জাল কেটে দিল। লরার কোনো ধারণা ছিল না যে সে এক বড় বিপর্যয়কে মুক্ত করে দিচ্ছে। হাজার হাজার পঙ্গপাল উড়ে গেল এবং সোজা চিন্টুর গাড়ির দিকে ঝাঁক বেঁধে বসে পড়ল। চিন্টু ভয়ে ভেতরে লুকিয়ে পড়ল। তারপর হঠাৎ পঙ্গপালগুলো উধাও হয়ে গেল, কিন্তু চিন্টুর প্রিয় ভেড়াও নিখোঁজ ছিল। সে সঙ্গে সঙ্গে সারাকে জানাতে গেল। সারা দৌড়ে গ্রিন হাউসে পৌঁছালো এবং দেখল লরা কি করেছে। তারপর সে এদিক ওদিক দৌড়ে খুঁজতে লাগল। অবশেষে এক সবুজ মাঠে সে ভেড়ার লাশ খুঁজে পেল, যা পঙ্গপালে ঢাকা ছিল, আর তারা সেটাকে জ্যান্ত খাচ্ছিল। সেই পঙ্গপালগুলো এখন দানব হয়ে গিয়েছিল। তাই সারা ভেড়াটিকে চুপচাপ পুঁতে দিল, যেন কিছুই হয়নি, এবং চিন্টুর সাথে মিলে তাকে খোঁজার নাটক করতে লাগল। বাড়ি এসে সারা লরাকে খুব বকাবকি করল যে সে পঙ্গপালগুলোকে ছেড়ে দিয়েছে, কিন্তু পরে তার অনুশোচনা হলো। সে যা কিছু করছিল শুধু তার সন্তানদের ভালো জীবন দেওয়ার জন্যই করছিল। তাই সে লরাকে একটি ছোট স্কুটার কিনে দিল, যেটা লরার খুব পছন্দ ছিল, আর বাচ্চাদের সমুদ্র সৈকতে ঘুরতে নিয়ে গেল। কিন্তু লরার কাছে ব্যাপারটা কিছুটা অদ্ভুত লাগলো। এত গরমেও সারা ফুলহাতা জামাকাপড় পরেছিল, কারণ তার পুরো শরীরে পঙ্গপালের কামড়ের দাগ ছিল। সে চাইছিল না বাচ্চারা তাকে দেখুক। এমনকি যখন রোহিত তাকে স্পর্শ করার চেষ্টা করল, সে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। সে চাইছিল না কেউ তার গোপন কথা জেনে যাক। পঙ্গপালগুলো দ্রুত বাড়তে লাগলো এবং সারা প্রচুর টাকা আয় করে ফেলল। সে তার ফার্ম আরও বড় করে ফেল, কিন্তু তারপর সারার সমস্যা আরও বেড়ে গেল। তার লাইসেন্স তখনও অনুমোদিত হয়নি, আর সরকারি অফিস তাকে শূকরের রক্ত বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। এখন পঙ্গপালগুলোর খাবার দরকার ছিল, তাই সে আবার তাদের নিজের রক্ত দিতে শুরু করল। কিন্তু এটা বেশিদিন চলতে পারত না। তার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল। তারপর এক রাতে সে চুপচাপ তার প্রতিবেশীর বাড়িতে ঢুকল। সারা তার কুকুর চুরি করল এবং সোজা পঙ্গপালের ঝাঁকের মধ্যে ফেলে দিল। পঙ্গপালেরা সেটাও খেয়ে ফেলল। পরের দিন সে প্রতিবেশীর গরু নিয়ে এলো। সেটাকে কেটে তার রক্ত বের করল,
কিন্তু এত বড় গরুও মাত্র 2 দিন চলল। এখন প্রতিবেশীদের কাছে কোনো পশু আর অবশিষ্ট ছিল না। আর সারা এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সারা এবার পঙ্গপালদের নিজের শরীরের মাংস খাওয়াতে শুরু করল। এটা করতে গিয়ে লরা তাকে দেখে ফেলল, যা তাকে ভয় পাইয়ে দিল। লরা ভয়ে দৌড়ে বাড়ি গিয়ে বাথরুমে নিজেকে বন্ধ করে দিল। সারা যতই দরজায় ধাক্কা দিক না কেন, লরা দরজা খুলল না। অবশেষে লরা সব কথা রোহিতকে বলে দিল। সে সঙ্গে সঙ্গে গ্রিন হাউসে পৌঁছাল। যেই সে গাড়ি থেকে নামল, ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেল। সে সাহস করে ভেতরে পা রাখল আর দেখল পঙ্গপালেরা একজন মানুষকে খাচ্ছে। সে ছিল প্রতিবেশী। তার শরীর পঙ্গপালেরা চিবিয়ে খাচ্ছিল। জানা গেল যে প্রতিবেশী তার হারিয়ে যাওয়া কুকুর আর গরু খুঁজতে খুঁজতে গ্রিন হাউস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে ওখানেই দুজনের লাশ খুঁজে পেয়েছিল। কিন্তু যখন সে জাল খুলল, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পঙ্গপালেরা তার ওপর ঝাঁপিয়ে পড়ল, তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে মেরে ফেলল। রোহিত এখন সবকিছু বুঝতে পারছিল। এই পোকাগুলো মাংস খেয়ে শক্তিশালী হচ্ছিল। এখন তো এরা মানুষকেও মারছিল। সে সারাকে থামানোর জন্য পেট্রোল নিয়ে এলো এবং পুরো ফার্মে আগুন লাগানোর পরিকল্পনা করল। কিন্তু তখনই সারা তাকে ধরে ফেলল এবং থামাতে চেষ্টা করল। এই সব কিছু ছিল তার জীবনের পরিশ্রম, কিন্তু এগুলো সাধারণ পোকা ছিল না। এমনকি আগুনও তাদের মারতে পারল না। এক বিশাল ঝাঁক আগুন থেকে বেরিয়ে সোজা সারার বাড়ির দিকে উড়ে গেল। রোহিত সারার বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করল, কিন্তু এই চেষ্টায় সেও পঙ্গপালের শিকারে পরিণত হল। যখন সারা বাড়ি ফিরল, সে রোহিতের লাশ দেখল। ওদিকে লরা কোনোমতে বাড়ি থেকে পালিয়ে গেল, কিন্তু পঙ্গপালগুলো তখনও তার পিছু ছাড়েনি। সে দৌড়াতে দৌড়াতে একটি হ্রদের কাছে পৌঁছাল। কোনো পথ না দেখে সে একটি ছোট নৌকা উল্টে তার নিচে লুকিয়ে পড়ল। কিন্তু পোকাগুলো থামছিল না। তারা ক্রমাগত নৌকায় ধাক্কা মারছিল। তখনই সারা সেখানে পৌঁছাল। লরাকে বাঁচানোর জন্য সে নিজের হাত কাটল এবং মুখে রক্ত মাখল। তারপর সে সোজা পঙ্গপালের ঝাঁকের মধ্যে চলে গেল, যাতে পঙ্গপালগুলো তার মেয়েকে ছেড়ে তার ওপর আক্রমণ করে। পঙ্গপালেরা রক্তের গন্ধ পেল এবং পুরো শক্তি দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। নৌকার নিচে লরা অনুভব করল যে শোরগোল বন্ধ হয়ে গেছে। সে বাইরে বেরিয়ে দেখল সারাকে পঙ্গপালেরা ঘিরে ধরেছে। লরা কাঁদতে কাঁদতে সেদিকে দৌড়াল, কিন্তু সে শুধু হ্রদে ভাসমান মরা পোকার ঝাঁক দেখতে পেল। লরার মনে হল তার মা পঙ্গপালের হাতে মারা গেছে। কিন্তু সারা হঠাৎ জল থেকে উঠে এলো। শেষ মুহূর্তে সে হ্রদে ঝাঁপ দিয়েছিল, আর যে পঙ্গপালগুলো তার পিছু করছিল তারা সব ডুবে মারা গেল। সারা এবং তার মেয়ে কষ্টে সৃষ্টি হলেও বেঁচে গেল। আর এখানেই গল্প শেষ হয়।